ইসকন্দর সঙ্গী সালাতের সঙ্গী ইসকন্দর সঙ্গী দিল্লি না ঢাকা দালালি না রাজপথ দালালি না রাজপথ সাবিলুনা الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলছে গত 5 আগস্টের পর থেকে নিয়ে আমাদের দেশটাকে প্রতি মুহূর্তে অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন নামে বিভিন্ন ভাবে অস্থিতিশীল করবার এক পায়তারা এক ধারাবাহিকতা আজকের দিন পর্যন্ত চলমান। আমাদেরকে বুঝতে হবে এই পরিস্থিতিটাকে অস্থিতিশীল করবার প্রক্রিয়া এটা শেষ হবার নয়, শেষ হবে না। আমাদেরকে বিশেষ করে আরেকটু ভালো করে বুঝতে হবে আমাদের সাইফুল ইসলাম ভাইয়ের হত্যার বিষয়ে। তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট আরো অনেকেই ছিলেন, অমুসলিমদের মধ্যে অ্যাডভোকেট ছিলেন। হত্যা করতে গিয়ে আমাদের সাইফুল ভাইকে কেন টার্গেট করা হলো আমি আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, অনেকেরই জানা। সাইফুল ভাইয়ের কাজ ছিল আমাদের ইসলামের সৌন্দর্য দেখে যারা ইসলামে দীক্ষিত হতেন, নতুন করে ইসলাম গ্রহণ করতেন, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সারা বিশ্বেই মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করবার, অমুসলিম ভাইয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করবার এক হাওয়া চলছে। আমাদের দেশে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন সরকারিভাবেই তাদের এফিডেভিট সহ বিভিন্ন কার্যক্রম থাকে। আমাদের সাইফুল ভাই ছিলেন কোন প্রকারের অর্থ নেওয়া ছাড়াই নিঃস্বার্থভাবে তিনি সেই কাজটুকু আঞ্জাম দিতেন। মুসলমান হতেন যারা, তাদের সহযোগিতায় নিজের কোনো স্বার্থ না দেখে নিঃস্বার্থভাবে রাষ্ট্রীয়ভাবে যে কার্যক্রমগুলো ছিল সেই কাজটা, আইনি প্রক্রিয়ার যে কাজ ছিল আমাদের সাইফুল ভাইয়ের কাজটা ছিল সেইটা। এই কারণেই আমাদের সাইফুল ভাইকে টার্গেট করা হয়েছে। একটু ভাবলে দেখা যায় এই কার্যক্রম আজকে এখানে নয়, আমাদের বৃহত্তর ময়মনসিংহে খুঁজলেও দেখা যাবে এমন কিছু অ্যাডভোকেট ভাইয়েরা আছেন যারা এই কাজটা করে থাকেন। স্বার্থ শুধুমাত্র ইসলামের স্বার্থ, শুধুমাত্র ঈমানের স্বার্থে, অন্য কোনো স্বার্থে কাজ করেন না। সুতরাং আমি বলতে চাই সাইফুল ভাইকে হত্যা করা হয় নাই, সাইফুল ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয় নাই। ইসকনের তা যদি বলে থাকে প্রতিশোধ নেওয়া হয়েছে, চিন্ময়ের কাছ তার বিরুদ্ধে মামলা হওয়ার কারণে প্রতিশোধ নেওয়া হয়েছে, আমি বলবো এই কারণে প্রতিশোধ সাইফুলের কাছ থেকে নেওয়া হয় নাই, কোন এক ভুকের কাছ থেকে নেওয়া হয় নাই। তারা প্রতিশোধ নিতে চেয়েছে ইসলামের কাছ থেকে এবং ঈমানের কাছ থেকে। সুতরাং এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল এই লড়াই শুধুমাত্র আমার দেশের পূর্ণভূমির সাথে নয়, এই লড়াই শুধুমাত্র বর্তমান সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াই শুধুমাত্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে নয়, এই লড়াই ইসলামের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ঘোষণা তারা ওপেন করে দিয়েছে। সাথে সাথে আমাদের সাইফুল ভাইকে হত্যার মাধ্যমে তারা আমাদেরকে জানান দিতে চায়, এই মুসলিমের দল, তোমরা যদি আমাদেরকে রুখতে চাও, যেই পথে আমরা তোমাদেরকে জড়ো করেছি তোমরাও সেই পথে আমাদেরকে পারলে জড়ো করো। আমরা বলতে চাই ইসলাম শান্তি চায় সব সময়। ইসলাম কখনো উগ্রবাদকে পছন্দ করে না, ইসলাম কখনো সন্ত্রাসীকে পছন্দ করে না, ইসলাম কখনো বিশৃঙ্খলাকে পছন্দ করে না। কারণেই আজকে সারা দেশের সমস্ত উলামায়ে কেরাম দেশকে শান্ত রাখবার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। কিন্তু যদি এর যথাযথ ব্যবস্থা নেওয়া না হয়, ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, স্মরণ করিয়ে দিতে চাই সেই কথা, গলা কাটা মানুষের গলা কাটা তো সহজ, গরুর জবে গড়ার গলা কাটা কিন্তু কঠিন। এই প্রশিক্ষণ কিন্তু
মুসলমান প্রতি বছর গরুর জবে করার মাধ্যমে দেয়, আমাদেরকে যদি সেই দিকে নিয়ে যেতে চাওয়া হয়, তখন কিন্তু এই দেশের আপামর জনতা মুসলিম কাউকে আর ঠেকানোর কোন অবস্থা থাকবে না। এর আগেই শান্তভাবে এই আপামর জনতা সকল মুসলমানের ঈদের দাবি, অন্তরের দাবি, এমনকি এই দেশের বিরুদ্ধে যেহেতু ষড়যন্ত্র, আমি মনে করি মুসলিম অমুসলিম সকলের দাবি, এই জাতীয় সন্ত্রাসী কার্যক্রম যারা চালায়, ইসলাম সহ আরো যদি কোন সন্ত্রাসী সংগঠন থেকে থাকে, অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সর্বোপরি ইসলামকে নিষিদ্ধ করার পিছনে ইসলাম এবং ঈমানের স্বার্থ নিহিত সকলের দাবি, অবশ্যই তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধের ঘোষণা সিদ্ধান্ত করতে হবেই। এই আবেদন এবং এই আশা ব্যক্ত করে আমাদের বর্তমান চলমান সরকারের কাছে এই আবেদনটুকু দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আগত আমার সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন মুসল্লিবৃন্দ, এলাকার সর্বস্তরের জনতা, আজিজ তালাবা, আমি স্পষ্টভাবে আজকে জানাইতে চাই, আমাদের রক্ত আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আমাদের জানকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। মুসলমান জান দিতে কখনো পরোয়া করে না। আমাদের পূর্বপুরুষরা তা দেখা গেছেন। তোমরা বহুবার এই খেলা দেখার চাইছো, আমাদের মুরব্বীরা দেখাইছেন, ঠিক কিনা বলেন? ব্রিটিশরা ভারতের এমন কোন রাস্তার পাশের কোন গাছ ছিল না যেখানে ওলামায়ে কেরামের লাশকে ঝুলায় নাই। প্রতিদিন ৮০ জন করে ওলামায়ে কেরামকে দিল্লি শাহী মসজিদের সামনে ফাঁসি কাটতে ঝোলানো হয়েছে। गुलिस्तान अंदोलन ये बात है याद तुमको, था तेरी जालियों में जब आशिया हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। स्पष्ट बोलते चाहिए, ইসলামের উপরে ইসলাম বিদ্বেষীরা যে কোনো জায়গায় আঘাত করবে, মুসলমান গর্জে উঠবে, এটা ইমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখবে তো হাতে অন্যায়কে ব্যাগে ছুড়ে চুরমার করে দিবে, এটা তোমাদের ইমানের দাবি। রাসূলের কাছে ঠিক আমরা ইবাদত করতে এসেছি, ঠিক কিনা বলেন? নবীর নির্দেশ পালনের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য এসেছি। কারো রক্তচক্ষু, কারো বিরোধিতা, কারো ভয় করার কোন অবকাশ